ফ্যাসিবাদ উত্তর যে বাংলাদেশ, যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই, গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই, নতুন এই বাংলাদেশকে ভারতের দক্ষিণ যে সাউথ ব্লক নীতি নির্ধারকরা বিজেপি সরকার এখনও রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে এখনও তারা গ্রহণ করতে পারেন নাই। আন্তর্জাতিক কোনো চুক্তি কোনো সরকারের চাইলে একতরফা তারা বাতিল করতে পারে না। তার মানে ভারত এখনও পর্যন্ত একটা বাংলাদেশ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, অন্তর্বর্তী সরকার বিরোধী, এখানকার গণতান্ত্রিক উত্তরণ বিরোধী একটা কলা কৌশল নিয়ে ভারত এখনও হাঁটছে। সমান কাঁচের মধ্যে যদি পারদ রেখে দেন, পারদটা কোন দিকে যাবে যেভাবে বলা যায় না। 8 মাস পার হওয়ার পরেও দেশের এরকম একটা অনিশ্চিত একটা অবস্থা। কেন এরকম একটা অবস্থা হবে? যেই সরকারকে আমরা, যারা এই মঞ্চে বসে আছেন, সকল বিরোধী রাজনৈতিক দল যারা আমরা এক কাট্টা সমর্থন জুগিয়েছি, 8 মাস পার হবার পরে কেন আজকে সংস্কার বলি, ভোট বলি, নির্বাচন বলি, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথে কেন এরকম একটা গভীর অনিশ্চয়তা নিয়ে আমাদেরকে আজকে দিন যাপন করতে হবে? গতকালকে রাতে আপনারা শুনেছেন প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটা গুরুত্বপূর্ণ সভা হয়েছে। প্রথমে আমরা দেখলাম সেখান থেকে বলা হয়েছে আগামী এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে, এই প্রস্তুতিটা মাথায় রেখে ঐক্যমত্য কমিশন যেন কাজ শুরু করেন। তারপর 18 মিনিট পরে আমরা আরেকটা সংশোধনী বিবৃতি পেলাম যে শুধু ডিসেম্বর না, ডিসেম্বর থেকে আগামী বছরের জুন পর্যন্ত। ছোটকালে ছড়া পড়েছিলাম, আপনারা নিশ্চয়ই পড়েছেন, রাজা যত বলে পারিষদ বলে তার শতগুণ। কোনটা তথ্যভিত্তিক? এগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, প্রশ্ন তৈরি করে এগুলো। এবং এই যে আমাদের অতি কথন, বাড়াবাড়ি, কোনটা সত্যি সত্যি সরকারি সিদ্ধান্ত আর কোনটা সরকারি সিদ্ধান্ত বলে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, এটা নিয়ে ইতিমধ্যে বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে। অনেকের ফেসবুক স্ট্যাটাস পরে তারা সরিয়ে নিয়েছেন বাড়তি কথা বলার জন্য, বাড়াবাড়ি করার জন্য, বাড়তি তথ্য দেওয়ার জন্য, কখনো বিভ্রান্তিকর। আমি আশা করতে চাই সরকারের মধ্যে 8 মাস পরে এরকম সমন্বয়হীনতা থাকবে না। প্রধান উপদেষ্টার যারা তার সাথে কাজ করেন নিশ্চয়ই তারা দায়িত্ববান মানুষ। তারা এগুলো মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে, সন্দেহ অবিশ্বাসের জায়গাটা তৈরি করে, নানা প্রশ্নের জায়গাটা তৈরি করে। আমরা সরকারকে বলতে চাই, আপনি ইতিমধ্যে 8 মাসে আমরা আপনাকে যে ম্যান্ডেট দিয়েছিলাম, আপনাদের আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আপনাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে, দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। কারণ রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দল লাগে, রাজনৈতিক নেতৃত্ব লাগে, ভোটের মধ্য দিয়ে তার একটা রাজনৈতিক ম্যান্ডেট লাগে। সুতরাং সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলেছে। 16 বছর ধরে মানুষ এরকম একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে। অনেকে বলবার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন কেন? আরে বাবা, মানুষ তো নির্বাচন অপেক্ষা করছে গত 16টা বছর ধরে। শুধুমাত্র 1-2 আগের নির্বাচন যদি বিশ্বাসযোগ্য, অবাধ হতো, তাহলে তো আমাদেরকে এরকম একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান করতে হতো না। গোটা লড়াইটা হয়েছে ভোটের অধিকারের জন্যে, গণতান্ত্রিক অধিকারের জন্য। একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে বাংলাদেশ হাঁটবে সেই লক্ষ্যটা নিয়ে। আরেকটা কথা অনেকে বলবার চেষ্টা করছেন, অনেকে সংস্কার এবং বিচারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করে দিতে চান। আমরা পরিষ্কার করে বলেছি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি সহ যারা আমরা গত 2.5-3 বছর ধরে জানবাজি করে রাজপথে লড়াই করেছি, সংস্কারের কথাটা 5ই আগস্টের পরে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে আমরা বলিনি। 2.5 বছর আগে থেকে আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশ পুরনো জমানায় হাঁটবে না। যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে, একজন ব্যক্তি শেখ হাসিনাকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে, ফ্যাসিবাদী শাসকে পরিণত করে, সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চাই। তার জন্য আমরা
31 দফা হাজির করেছি। সাংবিধানিক, প্রশাসনিক, রাজনৈতিক এবং আইনি বিচার বিভাগ সহ নির্বাহী বিভাগের একটা যৌক্তিক সমন্বয়ের জন্য আমরা সামনের দিকে তাকিয়েছি, বলেছি আমরা বাংলাদেশ এবার একটা জবাবদিহিমূলক, গণতান্ত্রিক, দায়বদ্ধ রাষ্ট্র, সমাজ, সংবিধানের পথে হাঁটব। সুতরাং এটা রাজনৈতিক দলগুলো, দেশবাসীর কাছে এটা আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই। একই সাথে আমরা বলেছি 16 বছর ধরে যে অপরাধ হয়েছে, জুলাই আগস্ট সহ 16 বছরে যে গণহত্যা হয়েছে, নিশ্চয়ই তার উপযুক্ত বিচার এবং তার বিচার হতে হবে। তার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আর সংস্কারের ব্যাপারে তো আমাদের মধ্যে বোঝাপড়া আছে। জাতীয় ঐকমত্য কমিশনকে বলতে চাই, আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে এটা যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম এজেন্ডার ব্যাপারে, সংস্কারের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের পাবলিক কমিটমেন্ট আছে। আপনারা কি করবেন? সঞ্চালক হিসাবে আলাপ আলোচনা করবেন, একটা বোঝাপড়া তৈরি করবেন। কোথায় আমরা দাঁড়াবো? যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত, সে ঐক্যমতের আপনারা দাঁড়াবেন। এটা নিয়ে আমরা সমঝোতা তৈরি করব। বোঝাপড়া বলি, সমঝোতা বলি, সনদ বলি, চুক্তি বলি। এই ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনে আমরা যাব। নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা? নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন, ডিসেম্বরে এই নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন। ইতিমধ্যে ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন। আমাদের সংস্কার কমিশনের যে কাজের গতি তারা যদি বাড়িয়ে তোলেন, আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করা সম্ভব। বাকি থাকে কি? বাকি থাকে প্রশাসন। আমি বিশ্বাস করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, ডিসেম্বর তো বটেই, এমনকি সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও 13শ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। লক্ষণটা কি? ব্যাংককে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো। আমরা মনে করলাম 8 মাসে ভারতের সাথে বাংলাদেশের যে শীতল সম্পর্ক, হয়তো তার একটা অবসান ঘটবে। বরফটা বুঝি গলতে শুরু করেছে। এবং আমরা বলেছি সমতা, ন্যায্যতা, অংশীদারিত্বের ভিত্তিতে আমরা দ্বিপাক্ষিক সংকটের সমাধান করতে চাই। কদিন যেতে না যেতেই ভারত একতরফাভাবে আমাদের ট্রান্সশিপমেন্ট সুবিধে তারা বাতিল করে দিয়েছে। এটার অর্থনৈতিক ক্ষতি হতো বড় কিছু হবে না, কিন্তু রাজনৈতিক বার্তাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বার্তাটা কি? বাংলাদেশের নতুন যে পরিবর্তন, ফ্যাসিবাদ উত্তর যে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে চাই, গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই। নতুন এই বাংলাদেশকে ভারতের দক্ষিণ যে ব্লক, সাউথ ব্লক নীতি নির্ধারকরা, বিজেপি সরকার এখনও রাজনৈতিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে এখনও তারা গ্রহণ করতে পারেন নাই। এই কারণে একতরফাভাবে আন্তর্জাতিক কোনো চুক্তি কোনো সরকারের চাইলে একতরফা তারা বাতিল করতে পারে না। তার মানে ভারত এখনও পর্যন্ত একটা বাংলাদেশ বিরোধী, অভ্যুত্থান বিরোধী, অন্তর্বর্তী সরকার বিরোধী, এখানকার গণতান্ত্রিক উত্তরণ বিরোধী একটা কলা কৌশল নিয়ে ভারত এখনও হাঁটছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগ, হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে বিজেপি এবং ভারতের পলিসি মেকাররা ভুল করবে। নতুন যে উত্থান, আমাদের নতুন যে রেজারেকশন হয়েছে, আমাদের যে উত্থান ঘটেছে, এই পরিবর্তনটা বিবেচনার মধ্যে নিয়ে আমরা ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সকল সংকটের আমরা সমাধান করতে চাই। শেষ কথা যেটা আমি বলবো, আজকে সরকার বিনিয়োগের ব্যাপারে তারা একটা বিনিয়োগ এখানে সম্মেলন করেছেন, এটাকে আমরা সাধুবাদ জানিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ এটা বাংলাদেশের জন্য, কিন্তু এখনও দৃশ্যমান কোনো বিনিয়োগ এখনও পর্যন্ত আসে নাই। প্রত্যেকে অপেক্ষা করছেন একটা নির্বাচিত সরকারের জন্য, কারণ বিনিয়োগকারীরা দেখতে চান, তারা একটা স্থায়ী সরকার দেখতে চান, একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার দেখতে চান। সুতরাং যত দ্রুত বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হচ্ছে, বিনিয়োগকারীরা বাংলাদেশে তারা যে তাকাতে চান, সেই কারণের জন্য এখানে নির্বাচন এবং একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার যদি আমরা গঠন করতে পারি, আমি বিশ্বাস করি তাহলে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনের মধ্য দিয়ে যে আগ্রহটা আমরা লক্ষ্য করেছি, সেটাকে আমরা কার্যকর করতে পারবো, সেটাকে আমরা বাস্তবায়িত করবার পথে আমরা হাঁটতে পারবো। আমি সরকারকে বলতে চাই, আপনারা ভালো করছেন, মেহরবানি করে রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়াটা বাড়িয়ে তোলেন।
আপনারা আপনাদের সরকারের মধ্যে দেখছি অনেক সরকার অনিচ্ছাকৃতভাবে কিনা জানি না রাজনৈতিক দলগুলোর সঙ্গে একজনের দূরত্ব নিয়ে আপনারা হাঁটছেন। এটা কোনো ভালো লক্ষণ না। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন জুগিয়েছি। বিশেষ কোনো দলকে, কোনো মতাদর্শকে তাদের দিকে ঝুঁকে পড়াটা আপনাদের কাজ না। সুতরাং আপনাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে। আপনাদের অধীনে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন করা যাবে কিনা এই প্রশ্ন রাজনৈতিক দলগুলো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু এই প্রশ্ন কিন্তু তুলতে শুরু করবে। কিন্তু আমরা চাই সরকার এই বিতর্ক তারা এড়িয়ে চলবেন। তারা তাদের যে ম্যান্ডেট, বিচার এবং সংস্কারটাকে এগিয়ে নেবেন রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজমেন্টের মধ্য দিয়ে, এবং আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের হাতে তারা যদি ক্ষমতা দিয়ে বেরিয়ে যেতে পারেন, বাংলাদেশের মানুষ সরকারকে সাধুবাদ জানাবে। সরকারকে আমরা A++ দিতে আমরা কিন্তু দ্বিধা করব না। কথা বলে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারকে জানতে হবে কিভাবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অ্যাক্টিভলি সহযোগিতাটা নেওয়া যায়। সুতরাং এই বুদ্ধি নিশ্চয়ই আপনাদের আছে। আমি সে আশাবাদ ব্যক্ত করতে চাই। নতুন দলের জন্য আমাদের অনেক শুভকামনা। আগামী কমাস আমাদের এখনো নতুন নতুন চ্যালেঞ্জ আসতে পারে। ভাসানী অনুসারী পরিষদ গত 2-2.5 বছর ধরে যেভাবে রাজপথে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে, আমি বিশ্বাস করব আগামী দিনগুলোতেও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন যে দল ভাসানী জনশক্তি পার্টি আমাদের বন্ধু মিত্র হিসাবে সাহসী ভূমিকা নিয়ে সেই লড়াইটা তারা অব্যাহত রাখবেন। বাংলাদেশকে আমরা কারো স্বেচ্ছাচারিতার কাছে জিম্মি হতে দেব না।